ঢাকায় ছেড়ে দেবো, মাহফিল করায় দেবো, সামনে মাদ্রাসার উৎখাত করে দেবো। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই পোস্টারে আলহাজ শব্দ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম না? যা, তোর মাহফিলই যাবো না। এই করে রাগ করে উনি চলে গেছে। এই আলহাজের অভাবে চেয়ার খালি, আজকের দাও তো খালি রয়েছে, তো কেউ বসে টসে নেই, চেয়ার খালি। ওকে এই জায়গায় কেউ বসে না, বসেন একজন হুজুরের একজন বসেন, না 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 না, ওটা সভাপতি চেয়ার। তাই সভাপতি কেউ ডাক দেন, কয় না উনি একটু অভিমান করছে, রাগ করছে, আসবে না। কেন আসবে না? উনি এই বছর হজ করে আসছে, পোস্টারে ওনার নাম দিছি কিন্তু আল হাজ লেখা হয়নি। আল হাজ লেখা হয় নাই, আল হাজ লেখা হয়নি বলে উনি পোস্টারে এমন তো ঢাকায় ছেড়ে দেবো, মাহফিল করায় দেবো, সামনে মাদ্রাসার উৎখাত করে দেবো। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই পোস্টারে আলহাজ শব্দ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম না? যা, তোর মাহফিলই যাবো না। এই করে রাগ করে উনি চলে গেছে। এই আলহাজের অভাবে চেয়ার খালি। তুমি হজ করছো আল্লাহর জন্য নয়, আলহাজ লেখানোর জন্য। 10 লাখ 20 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে 1000-12 যদি হজ করো, তোমার হজের বিনিময় কিছুই পাবা না। এইটা আল্লাহর জন্য করে নাই, করেছো তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবি না। 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দে, বাপের নামে নিজের নামে নেম প্লেট লাগাইতে চাও, এটাও শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে শিরিক, মসজিদ করবা আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদা, যে ব্যক্তি আল্লাহরই জন্য। উলামায়ে কেরাম বলেন লিল্লাহ মানে কি? লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাম হরফে জাল লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহরই জন্য মসজিদ করে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বড় একটা বালাখানা বানাইয়া দেয়। মসজিদ বানাইয়া যদি নিজের নাম লাগায় দাও নেম প্লেটে, এই মসজিদ আল্লাহর জন্য করো নাই, মসজিদ করছো তোমার জন্য। বন্ধুরে, যে কোনো ইবাদত করবা ওইটার পিছনে খেয়াল রাখতে হবে যেন ওই নিয়তের মধ্যে গড়বড় না লাইগা যায়। তবলিগে 3 চিল্লা দিয়েছে, বছরে নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে 1 রাত সব গুজারি করে মার্কাজে, মহল্লায় 5 কাম করে, সুন্দর সব তবলিগের কাম করে। চার দোকানে বসে বসে গল্প দেয়, মিয়া তবলিগ করো। আমি বেটা জীবনেও কোনদিন নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন কামাই নাই আমার। কামাই দাও না, মিস করো না, তোমার লাভ। এই জায়গা বসে গল্প মারো কে? আমির সব সাজার জন্য, তাই না? আমির কলানোর জন্য। তোর তবলিগে 1 পয়সারও নেকি পাবি না। আরে অত নেকি লাগবে না, বহুত নেকি কামাই করছি, এই বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আপনার বাড়ি সবকিছু আছে, নাই শুধু পর্দা। যদি বলা হয় পর্দার কথা, তাহলে যদি আপনি জবাব দেন এই জামানায় কি পর্দা চলে, এ বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কেন কেন এদিক থেকে এই যে পোলাপান, এই যে খেলনার এখানে বেলুন আসছে না, দেখছে না বেলুন? উদাহরণ বুঝতে সহজ হবে। বেলুন, একটা বেলুন হাওয়া দেওয়ার আগে তো চিপা থাকে, শুকনা থাকে, হাওয়া দিলে ফলে না। প্রত্যেকটা বেলুনের যার যার আলাদা আলাদা ধারণ ক্ষমতা আছে। একটা বেলুনের পূর্ণ ফুল হইতে জন্য যতটুক হাওয়া লাগবে সবটুক হাওয়া তারে দিতে হবে। যদি কম থাকে তাহলে মুখের কাছে চিকন থেকে যায়। পুরোটারে ফুল হইতে হলে পুরো হাওয়া দিতে হবে। এবার যতটুক হাওয়া তার ধারণ শক্তিতে আছে অতটুক দেন, যদি তার চেয়ে একটু বেশি হয়ে যায় বাস্ট হয়ে যাবে। কম থাকলেই পুরো ফললো না, কম থাকলো দেখা গেল। এবার যতটুক হাওয়া দরকার ততটুক হাওয়া দিয়ে বেলুনটারে ফুলাইয়া সুন্দর করে মুখ বেঁধে দিয়েছেন সুতো দিয়া, দেখতে বড় সুন্দর লাগতেছে। এই বেলুনটার ভিতরে যতটুক হাওয়া দরকার সব আছে দিছেন, এই হাওয়াটুক সম্পূর্ণ ধরে রাখার জন্য খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। এই হাওয়াটুক পুরো ধরে রাখার জন্য বেলুনটার পুরো বডি ভালো থাকতে হবে না? কথা কয় না? পুরো বেডিং ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো থাকতে হবে। তো পুরো বডি ভালো আছে বিদায় বেলুনের হাওয়া সম্পূর্ণ আছে, বেলুনটার ফোলা ঠিক আছে, তাই তো নাকি বলেন? এবার এই বেলুনের সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য পুরো বডি ছিঁড়া লাগবে না? কাটা দিয়ে এক জায়গা ছোট্ট করে একটু ছিদ্র করে দিলে বেলুনের হাওয়া থাকবে। এখন পুরো বডিতে যদি বলে এই এক জায়গা যতটুক ছিদ্র হয়েছে অতটুক হাওয়া বেরোয় যাবে, বাকি হাওয়া থাকতেই হবে,
যত মিছিল দিক আর স্লোগান দিক আর যুক্তি দিক, তাতে কি হাওয়া থাকবে? তো এই বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সম্পূর্ণ বডি ভালো থাকতে হবে, কিন্তু সম্পূর্ণ হাওয়া বেরোয় যাইতে সারা গা ছিদ্র হওয়া লাগবে না, ছিঁড়া লাগবে না, যে কোনো এক জায়গা ছিদ্র হলেই হাওয়া শেষ। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পাহারাদারি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে দেখভাল করো, কোন জায়গায় যেন ছোট্ট একটা ছিদ্র না হয়ে যায়। যদি কেন এই জামানায় পর্দা চলে নাকি, যদি বলেন এই জামানায় কি এত হালাল হারাম বাইসে খেয়ে চলা যায় নাকি, এ জামানায় বেরাকের থেকে টাকা না আনলে কি পুঁজিবাটি হয় নাকি, এত এই বয়সে ছেলে বয়সে দাঁড়িয়ে রাখলে কেমন দেখা যায়, এ বলার সাথে সাথে আপনার সব কিছু থাকা সত্ত্বে আপনার ইমানের বেলুন হুটো হয়ে গেছে, ওই জায়গাতে সব বেরোয় গেছে। ইমানটাকে ফ্রেশ রাখেন, ইমানরে পরিচ্ছন্ন রাখেন। এতটুক ন্যূনতম ইমান যদি আপনার মধ্যে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরও যদি জাহান্নামে পড়েন, অবশেষে আল্লাহ বাঁচালে একদিন আপনি জান্নাতে যাবেনই যাবেন। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতে দিতে দিতে সর্বশেষে মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, উলামায়ে কেরাম জানে, সর্বশেষ যার পরে আর কেউ নাই, শেষ লোকটা জান্নাতি হওয়ার জন্য, সর্বশেষ লোকটা, এই লোকটা জান্নাত থেকে বের হওয়ার জন্য পদ্ধতি কি, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য পদ্ধতি, লোকটা আল্লাহ পাক তো এখন হিসেব নিকেশ করে ফেলাইছে, জোর তো এখন নায়ান বের করতে হবে, একটা কৌশল একটা বাহানা করে বের করে। লোকটারে জাহান্নামের একেবারে মুখে নিয়ে আসছে, উকি মেরে দেখতেছে যে জান্নাত দেখা যায়, তখন ওখান থেকে বলবে, আল্লাহ এতদিন তো জাহান্নামে পড়লাম, কবে বের করবে তাও জানি না, আমি জান্নাতে যাইতে চাচ্ছি না, আমার তো জান্নাতে যার কিছুই নাই, আমি জানি, আমারে শুধু জাহান্নাম থেকে বের করে জাহান্নামের এই পাড়ে এই জায়গায় একটু জায়গা দেওয়া যায়। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে বলে, এই তুই বল, তোরে জাহান্নাম থেকে বের করে পাড়ে রাখা হবে, আর কিছু চাবি নাকি কোনোদিন? ওই জীবনও না, খালি বেরোইয়া পাশে বসতে পারলি আমার হলো। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওরে জাহান্নাম থেকে বের করে পাড়ে উঠে বসাই দাও। পাড়ে উঠে বসার পরে কিছুদিন যাওয়ার পরে উকি মেরে দেখে যে সাইডে জান্নাত দেখা যাচ্ছে, তো বলবে, আল্লাহ বলতে লজ্জাও লাগে, না বললেও পারি না, আর কথাও ছিল আর কিছু বলবো না, কিন্তু সহ্য তো হচ্ছে না, আল্লাহ আমার এই জান্নাতে দেয়া লাগবে না, শুধু জান্নাতের ওই গেটের বাইরে ওই জায়গাটা একটু রাখবা। আল্লাহ আল্লাহ কয়, তুই দি কলি যে আর কোনোদিন কিছু কব না। আল্লাহ ভাবছিলাম তো কব না, বলবো না, কিন্তু না বলে তো পারতেছি না, আমার একটু ওই গেটে একটু রাখবা। আল্লাহ কয়, ফেরেশতারা দে ওর গেটে ওই জায়গা দে, তবে আর কোনোদিন কিছু করতে পারবি না। না, আল্লাহর কোনোদিন কিছু চাবো না। ওই জায়গা কিছুদিন থাকার পরে এরপরে বলবে, আল্লাহ থাকলাম তো বাইরেই কতদিন, একটু জান্নাতের গেটের মধ্যে, গেট পার হয়ে গ্রিলের ওই পাশে বসে থাকবো, ওদিক ভিতরে আমি ঢুকবো না কোনোদিন। আল্লাহ কয়, তাহলে আর কোনোদিন কিছু চাইবি নাকি? কয়, না আল্লাহ কোনোদিন কিছু চাইবো না। আল্লাহ কয়, ফেরেশতারা ওরে একটু গেটের ভিতরে ঢুকাই দেয়। গেটের ভিতরে যখন ঢুকছে, এখন কয়, আল্লাহ এইটা কি জান্নাত নাকি? বলে, হ্যাঁ এইটা জান্নাত। তো তুমি জন্য জান্নাতে আনছোই, আর তোমার সিদ্ধান্ত হলে একবার যারে জান্নাতে দাও তারে কোনোদিন জাহান্নামে ফিরেই দাও না। তো জান্নাতের গেটের মধ্যে যখন ঢুকাইছো, তাহলে আর ফিরে তো জাহান্নামে দিবা না, তো এই গেটে বাইরে বসাই রাখবা কেন? আমার একটু ভিতরে ঢুকতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। এই লোকটারে যে জান্নাতের বাউন্ডারির মধ্যে সবচাইতে পরে দিলেন জান্নাতের ভিতরে, এরে কতটুক জায়গা দেবে জানেন? 5 বিঘে, 2 একর, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা তারে দেবে। এরপরে ঢুকাই দেওয়ার পরে লজ্জা বোধ করতেছে, কারণ এত মাইরপিট খাইয়ে যে লোক বেরোইছে, সে লোক কি এত বুক খুলে কিছু কইতে পারে নাকি? এখন কইতেছে, আল্লাহ আসলাম তো, তাই এর মধ্যে আমার কি দিয়ে কি, আমার জন্য কি বরাদ্দ আছে? আল্লাহ পাক বলবেন, এখানে ঢোকার পরে তোমার স্বাধীনতা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও তোমারে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এখন তুমি জান্নাতি মেহমান,
তোমার সব গভীরে লাউ মা তাকাদ্দামা মিন জামবি, আগের সব সাফ হয়ে গেছে। এখন তুমি জান্নাতের অন্য যাত্রী বাসিন্দাদের মতো একই রকম শক্তিশালী, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দেবে। তাহলে বড় বড় জান্নাতি নবী রসুলরা কত জায়গা পাইছে, সাহাবাই কেরাম কত জায়গা পাইছে, তাবেঈনরা কত বড় বড় বেহেশতে পাইছে, তাবেঈনরা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই বড় বড় বুজুর্গানের দিন কত পাইছে, আল্লাহ ওয়ালারা কত পাইছে। সবচেয়ে শেষে যদি যায়, সে যদি ওই রকম একটা পায়, তাহলে বড়রা কত পাইছে। এত জায়গায় যে কি করব? জান্নাতের মধ্যে কি ইরিদান লাগাবে নাকি? কথা কয় না। আম বাগান, ফল ভুরুটির বাগান আছে, ওর মধ্যে পাট ক্ষেত আছে, মাছের ঘের আছে, তো এত জায়গায় যে কি করব? ভাই জায়গায় যে কিছু করবা না, জান্নাতের জায়গা ফাঁকা, জান্নাতের জায়গা এভাবে ফাঁকা আছে, ওই জান্নাতের জায়গায় দুনিয়ায় বসে গাছ লাগাবা, জায়গার বেশির ভিতরে অন্য কোনো ফায়দা না। প্রাচুর্যের মধ্যে একটা মজা আলাদা। আমাদের বাংলাদেশে বড় লোকরা যারা আছে, ইন্ডাস্ট্রিজের মালিক, আমি জানি আমাদের ওই পাশে আছে আকিস সাহেবের 42টা ইন্ডাস্ট্রিজ শুনেছি যেটা। তো 42টা ইন্ডাস্ট্রিজে যে পরিমাণ টাকা, এই যে আপনাদের মানিকগঞ্জে ওখানে যেটা আছে, এই যে মানে জর্দা সিগারেটের যে কারখানা, আমি শুনেছি ওর ইমাম ছিল মৌলানা শফিক সাহেব, উনি বললেন জাপানিদের কাছে নাকি 30 বছরের জন্য লিজ দিয়েছে 12,500 কোটি টাকা। সে আকিস সাহেব তো মারা গেছে, ছেলে পেলেরা নাড়াচাড়া করতেছে। এইভাবে 42টা ইন্ডাস্ট্রিজ এবং এত জায়গা জমিকে আকিস সাহেবের খাইতে পড়তে লাগে, তারপরও বাড়াতি তালে আছে। প্রাচুর্যের একটা মজা আলাদা, আমার অনেক আছে এই বলে একটা আনন্দ আলাদা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বিশাল বিশাল জায়গা দেবে, এই প্রাচুর্যের স্বাদ গ্রহণ করবে। জান্নাতের মধ্যে বৈশা আপনি জান্নাতের ভিতরে বিল্ডিং বানাবেন, দুনিয়ার মধ্যে বৈশা যদি পড়েন একবার সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহ সহ, জান্নাতের মধ্যে আপনার নামে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে যাবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, একটু পড়বেন, একবার পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, এক একটা আয়াত পড়বেন আর ছেড়ে দেবেন। হাফেজ সাহেব যারা আছেন নামাজের মধ্যে হোক, ইমাম সাহেব যারা আছেন নামাজের মধ্যে হোক, ফরজ নামাজে হোক, সুন্নত নামাজে হোক, আপনারা আমরা সবাই সূরা ফাতিহা পড়ার সিস্টেমটা এভাবে, প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। কেন? প্রত্যেকটা আয়াত পড়ার পরে আল্লাহ পাক একটা জবাব দেয়। এক শেষে 3-4 আয়াত পড়বেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যেহেতু রব্বুল আলামিন সারা জগতের প্রতিপালককে। আমাকে পালে, আব্বাকে পালছে, আমার পূর্বপুরুষকে লালন পালন করেছে, আমার বাল বাচ্চা সবকে লালন পালন করে, সারা জাহানের পালন কর্তা। পাখিটাকেও আল্লাহ খাওয়ায়, কুত্তাটারেও আল্লাহ খাওয়ায়, শুকরটাকেও আল্লাহ খাওয়ায়, বাঘবাল্লুকে আল্লাহ খাওয়ায়। সবকিছুকে যার যেমন রুচি আর চাহিদা, তাকে তেমন সবকিছুতে লালন পালন করে। এই যোগ্যতা একমাত্র কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয়, হামিদানি আব্দি, ওহ বড় চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দুনিয়ায় সবাই রে প্রশংসা করলে সকলেই খুশি হয়। আমাদের বক্তাদের নামে দেখেন 4 লাইন 5 লাইন পর্যন্ত খালি আমাদের প্রশংসা কইতে থাকে। আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালা গাছের থল, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, রহিসুস শায়াতিন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ধামড়া, বলে আর খালি বলে। প্রশংসায় সবাই লাভ হয়, সবাই খুশি হয়, প্রশংসায় সবাই খুশি হয়। আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হয় প্রশংসায়। বান্দা কি ভাষা দিয়ে প্রশংসা করে না করে, এই জন্য আল্লাহ পাক নিজেই প্রশংসা শিখাইয়া দেয়, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ কথা বললে আল্লাহ বড় খুশি হইয়া সঙ্গে সঙ্গে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। 2 নম্বর আয়াত বলবেন আর রহমানির রহিম, দয়াবান মেহেরবান কে? আমার আল্লাহ দয়াবান মেহেরবান, পরম দয়ালু দাতা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি, আবার কয় আতনা আলাইয়া আব্দি, ও চমৎকার, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আবার আল্লাহ কথা বলে জবাব দেয়, বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এ মুসলমান জবাব দেন,
বিচার দিনের মালিক কি? আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি কি কিয়ামতে বিচারপতি হবে? বিচারপতি কে? সব বিচারপতি সেদিন আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বড় খুশি হয়ে জবাব দেয়, সাদাকা আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলেছিস, সত্যই বিচার দিনের মালিক আমি আল্লাহ। এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, ফরজ আদায় করি আল্লাহর, ওয়াজিব করি আল্লাহর জন্য, সুন্নত করি আল্লাহর জন্য, তাহাজ্জুদ ইশরাকা বিনচাস পড়ি আল্লাহর জন্য, তাবলীগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহর জন্য, মাহফিল শুনতে আসি আল্লাহর জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, টুপি পরছি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্ব পরি আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। দান করি আল্লাহর জন্য, খয়রাত করি আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য। কতক্ষণ? কোন একটা মানুষের প্রশংসার জন্য যদি করেন তাহলে এক পয়সার নেকি পাবেন না। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, হে বান্দা ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কেউরে শরীক করবি না, ইবাদতটা করবি নিছক আমারই জন্য। এর মধ্যে কেউরে শরীক করলে আমি বড় কষ্ট পাই। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করে ওর সব আমল বরবাদ হয়ে যায়। একটু বুঝাই দিতে হবে, আপনাদের লক্ষ্য করতে হবে। বন্ধুরে, সারা জীবন নামাজ পড়ে শূন্য হাতে উঠবেন, 10 বার হজ করে খালি হাতে উঠবেন, কোটি কোটি টাকা যাকাত দিয়ে জিরো হাতে উঠবেন, আল্লাহু আকবার, 20 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে গরুর একটা লোমও আপনি পাবেন না। তাহলে কি কারণে পাবেন না? এই ইবাদতের মধ্যে শিরিক থাকার কারণে পাবেন না। আজকের দাও তো খালি রয়েছে, তো কেউ বসে টসে নেই, চেয়ার খালি। ওকে, এই জায়গায় কেউ বসে না, বসেন একজন হুজুর, একজন বসেন। না 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 না, ওটা সভাপতি চেয়ার। তাই সভাপতি কেউ ডাক দেন, কয় না উনি একটু অভিমান করছে, রাগ করছে, আসবে না। কেন আসবে না? কয় উনি এই বছর হজ করে আসছে, পোস্টারে ওনার নাম দিছি কিন্তু আল হাজ লেখা হয়নি। আল হাজ লেখা হয় নাই, আল হাজ লেখা হয়নি বলে উনি পোস্টারে এমন তো দেখায় ছেড়ে দেবো, মাহফিল করাই দেবো, সামনে মাদ্রাসার উৎখাত করে দেবো, আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই পোস্টারে আল হাজ শব্দ লিখতে কয় টাকা লাগতো? আমি দিতাম না, যা তোর মাহফিলই যাবো না। এই করে রাগ করে উনি চলে গেছে। এই আল হাজের অভাবে চেয়ার খালি। তুমি হজ করছো আল্লাহর জন্য নয়, আল্লাহজ লেখানোর জন্য। 10 লাখ 20 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে 1000-12 যদি হজ করো, তোমার হজের বিনিময় কিছুই পাবা না। এইটা আল্লাহর জন্য করে নাই, করেছো তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবি না। 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দে, বাপের নামে নিজের নামে নেম প্লেট লাগাইতে চাও, এটাও শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে শিরিক, মসজিদ করবা আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদা, যে ব্যক্তি আল্লাহরই জন্য, উলামায়ে কেরাম বলেন লিল্লাহ মানে কি? লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাম হরফে জাল লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহরই জন্য মসজিদ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বড় একটা বালাখানা বানাইয়া দেয়। মসজিদ বানাইয়া যদি নিজের নাম লাগায় দাও নেম প্লেটে, এই মসজিদ আল্লাহর জন্য করো নাই, মসজিদ করছো তোমার জন্য। বন্ধুরে, যে কোনো ইবাদত করবা ওইটার পিছনে খেয়াল রাখতে হবে যেন ওই নিয়তের মধ্যে গড়বড় না লাইগা যায়। তাবলীগে 3 চিল্লা দিয়েছে, বছরে নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে 1 রাত সব গুজারি করে মার্কাজে, মহল্লায় 5 কাম করে, সুন্দর সব তাবলীগের কাম করে, চার দোকানে বসে বসে গল্প দেয়। মিয়া তাবলীগ করো, আমি বেটা জীবনেও কোনোদিন নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন কামাই নাই আমার। কামাই দাও না, মিস করো না, তোমার লাভ। এই জায়গা বসে গল্প মারো কে? আমির সব সাজার জন্য, তাই না? আমির কলানোর জন্য। তোর তাবলীগে 1 পয়সারও নেকি পাবি না। গল্প মারে,
প্রত্যেক রাত্রে ঢাকার গাড়ি এখান দিয়ে যায় যে এটা আমি জানি কখন যায় কয় যে ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি ওই ঢাকার গাড়ির খবর করতে যায় তাহাজ্জুদের খবর কয় গাড়িতে উঠে দিয়েছে তাহাজ্জুদ ঢাকা নিয়ে নামাই দিয়েছে তোমার আমল নামায় কিচ্ছু নেই তাহাজ্জুদ গাড়িতে উঠে ঢাকা চলে গেছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আছে না এগুলো আছে না কথা কন না কেন আপনি তো দাড়ি রাখছেন না এখন দাড়ি রাখলেন যে বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয় বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানুষে কি কয় এই বয়সে দাড়ি রাখছে আল্লাহ কি কয় সে বয়সে না এই দাড়ি রাখা হয়ে গেছে দাড়ি ইবাদত কিন্তু ইবাদত হইছে তোমার শিরক ইবাদত এর ভিতরে আল্লাহর জন্য নয় মানুষের প্রশংসা পরক পাওয়ার জন্য আপনি তো নামাজ পড়তেন না এখন যে নিয়মিত মসজিদে নামাজ পড়েন কয় যে বাড়ি ছেলে মেয়ে জ্বালায় দাঁড়ানোর কায়দা নাই ছেলে মেয়ের ধাক্কায় বাড়ি টিকতে পারি না তাই মসজিদে এসে আসলে উনি নামাজ পড়তে আসার ইচ্ছা ছিল না এই নামাজ পড়ছো ছেলে মেয়ের জন্য এইটা তোমার নামাজ হয় নাই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা নামাজ পড়ি কার জন্য বলেন না কার জন্য রোজা কার জন্য যতবার আল্লাহ বলবেন 4000 করে নাকি পাইবেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই আল্লাহ নামের মধ্যে যে মজা বলার অভ্যাস করলে তারপরেই বুঝবেন মজা কারে কয় আল্লাহ আল্লাহ মে क्या मजा है जाकिर से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुल से पूछियो ফুলের মধ্যে কি মজা বুলবুল পাখিরে জিজ্ঞেস করো জিকিরের মধ্যে কি মজা জাকিরের কাছে জিজ্ঞেস করো আল্লাহ আল্লাহ বলার অভ্যাস করে ফেলেন নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য টুপি দাড়ি আল্লাহর জন্য জিকির ফিকির আল্লাহর জন্য দান খয়রাত আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য এই কথাই আমি বলছি সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু বলেন ইয়াকা নাবুদু ইবাদত তোমারই করি ওয়া ইয়াকা নাস্তাইন আর সাহায্য তোমারই কাছে চাই সাহায্য চাইবো কার কাছে শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার কাছে আমেরিকার কাছে গোটা দুনিয়ার মুসলমান এখন মুশরিক হইয়া গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত যে সব ধামড়ারা আছে বড় বড় রাষ্ট্রের দখল কইরা সে জায়গা রাজা বাচ্চা হইয়া আছে সৌদির বাচ্চার মুশরিক হইয়া গেছে আরে মধ্যপ্রাচ্যের বাচ্চারা সব মুশরিক হয়ে গেছে এরা সব আমেরিকার জো বাইডেনের পাচাটা আল্লাহ নবী বলেন ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা হে মুসলমানরা জেনে নাও বেশি দেরি নাই অল্প দিন পরে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা খাবার হয়ে গেলে খাবার রান্না হয়ে গেলে প্লেটে দস্তরখানে দিয়ে বাড়িওয়ালা যেমন খানেওয়ালাদেরকে ডাক দেয় এ চলে আসেন খানা হয়ে গেছে চলে আসেন খানা হয়ে গেছে এমন করে ডাইকে যখন সবাইকে খানা সবাইকে ডাইকে যেমন খানাকে ঘেরাও করে খানা খাওয়া শুরু করে আল্লাহ নবী বলেন বেশি দেরি নাই সারা দুনিয়ার কাফেররা ঐক্য হয়ে ডাক দেবে মুসলমানদেরকে অ্যারেস্ট করার জন্য অ্যাটাক করার জন্য এ মুসলমান পাইছি চলে আয় মুসলমান পাইছি চলে আয় ইস্যু পাইছি চলে আয় মুসলমান মারি এমন করে সারা দুনিয়ার কাফেরদেরকে ডাক দেবে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা কিলা ইয়া রাসূলুল্লাহ আলিকাল্লাতি নাহনু ইয়াউমাইজিন সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী তখন কি আমরা মুসলমানরা জনসংখ্যায় কম হব কাফেররা বেশি হবে এর জন্য তারা আমাদের ডাইকা ঘিরে অ্যাটাক করে ফেলবে এরকম কোন সমস্যা নাকি হুজুর বলেল্লাহ বালান্তুম কাসীর জনসংখ্যায় তোমরা অনেক বেশি হবা সংখ্যায় তোমরা অনেক বেশি হবা তোমাদের যুদ্ধ জয়ের পার্সেন্ট হলো শতকরা 10% তোমাদের যুদ্ধে জয়ের পার্সেন্ট হলো শতকরা 10% 90 জন কাফের আর 10 জন মুসলমান জোরে বলেন কয়জন কাফের 90 জন কাফের আর 10 জন মুসলমান ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা আগলিবু মিয়াতাইন 20 জন মুসলমান ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারলে 200 জন কাফেররে পরাজিত করাই দিতে পারবে আল্লাহ কোন অস্ত্রের কথা বলে নাই কার হাতে কি অস্ত্র থাকবে এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে মুমিনের কাছে ঈমানের অস্ত্র থাকতে হবে 10% মুসলমান 90% কাফের তা মুসলমানের জয়ের পার্সেন্ট বর্তমান বিশ্বে মুসলমান 25% 25% 75% কাফের তাও কাফেররা তো সব এক দল না বিভিন্ন দলে ভুক্ত
ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এইভাবে তারা বিভিন্ন দলে দলভুক্ত। তবে সব মিলে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, অর্থাৎ আমরা আছি 25%। 10% হইলেই আমরা জিততে পারবো, কিন্তু এখন আছি আমরা 25%। চতুর্দিক দিয়ে কাফেররা আমাদেরকে অ্যাটাক করে ফেলাইছে। ওপাশে আমেরিকাওয়ালা ডাক দেছে, এপাশে জাপানওয়ালা সাড়া দেছে। একেবারে গ্রেট, সবচাইতে শ্রেষ্ঠ শক্তিশালী 7টা দেশ ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে। ইসরায়েলকে বাঁচাইতে হবে, ফিলিস্তিনকে শেষ করতে হবে, মুসলমানকে শেষ করতে হবে। এই কাজ ইসরায়েলের পাশ দিয়ে মুসলিম কান্ট্রিগুলো আপনারা জানেন সব মুসলমান কান্ট্রি। এরা যদি ঐক্য হইয়া মাত্র একটা ঘন্টা অভিযান চালায়, ইসরায়েলের কোনো নাম পাত্তা থাকবে না, ও জায়গায় একটা ইহুদি থাকবে না। সবগুলোকে ভূমধ্য সাগরের ভিতরে ডুবাইয়া মাছ আর হাঙ্গরের খাবার বানায় ভাসায় দেওয়া যাবে। শুধু মুসলিম কান্ট্রিগুলো এক জায়গায় যার কাছে যা আছে এরকম ফিকে মারে, তাতে ইসরায়েল তলায় যায়। কতক্ষণ এক কদম আগাচ্ছে না। শুধু আমরা আসি করে বসে আছে, ওরা মারিয়ে সাফ করে দিচ্ছে। প্রথম দিন 7 তারিখেই আমেরিকা করে প্রথম দিন খবর পাওয়ার সাথে সাথে যুদ্ধ জাহাজ পাঠাই দিল। আর আমাদের প্রতিবেশী অত্যন্ত মোহাব্বতের দাদা বাবু নরেন্দ্র মোদী গত বছর জুমুর নামাজ পড়ছে, আমাকে গোপালগঞ্জ এসে হিন্দুকে উড়াকান দিয়েছে বড় এক মেলা, ওখানে শুক্রবারে গেছে। ইনিও প্রথম দিন সমর্থন দিয়ে দিয়েছে। অস্ত্র দিক আর না দিক, এই সমর্থন বলটা কি কম? জাপানালা সমর্থন দিল, ইউরোপ কান্ট্রি দিল, ইংল্যান্ড এলা দিল, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া দিল, আমেরিকা দিল। আর বাড়ির দ্বারে থেকে তোমরা কথা বলো না। মুসলমান কপাল পড়ছে। ইউশিকুলু মামান তাদা আলাইকুম আলিকিল্লাতিন আহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা বালান্তুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল। তারপরও তোমরা মুসলমানরা প্লাবনে ভাষা খড়কুটোর মতো ভেসে চলে যাবা, পায়ে মাটি পাবা না। ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের নাম শুনলে কাফেরদের ভিতরে একটা আতঙ্ক ছিল। কতক্ষণ একটা আতঙ্ক ছিল। মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিসসা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। ওই রোমের রাজা, রোম প্রধান, সে পাঠাইছে দেখদি মুসলমানদের এই খলিফাতুল মুসলিমিন কয় এইটা কেমন যে তার নাম শুনলে বাঘে আর ছাগলে বলে এক জায়গা পানি খায়, কেউ কেউ দিক ফিরে তাকায় না। সুন্দরী মাইয়া 10 কিলোমিটার 20 কিলোমিটার 500 মাইল ফাঁকা জায়গায় দিয়ে হেঁটে যায়, রাস্তায় দিয়ে যুবকরা গেলে তার দিক ফিরে তাকায় না। এই প্রেসিডেন্টটা কেমনের, তাজ কেমনের, টুপি কেমনের, পোশাক কেমনের, সিংহাসন কেমন, একটু দেখিয়ে দিই। টিমেরটা পাঠাইছে। তো আইসা খুঁজতে গেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য। প্রথম খুঁজতে গেছে যে ওনার সংসদ ভবন কেমন। জিজ্ঞেস করছে যে তোমাদের খলিফাতুল মুসলিমিন, তোমাদের প্রেসিডেন্টের সংসদ ভবন কো? দেখাই দিয়েছে মসজিদে নববী। কয় যে এই যে তার সংসদ ভবন। কয় যে আদি তোমাদের ইবাদতখানা, সংসদ ভবন কো? কয় ওইটাই সংসদ ভবন। কন্যা সুবহানাল্লাহ। তাই তোমাকে সে বাদশা কো, তোমাদের সে প্রেসিডেন্ট কো? কয় যে গিয়েছিল চট্টগ্রামে বাড়ি। বাড়ি আছে না কোন জায়গা আছে তা তো বলতে পারতেছি না। কয় বাড়ি কো? বাড়ি দেখাই দিচ্ছে। তাদের যে ছোট্ট একখান ঘর, রাজার ঘর, কুট্টি একখান ঘর, এই বাড়ি যে জিজ্ঞেস করছে যে খলিফাতুল মুসলিমিন কোথায়? বাড়ির থেকে বলছে যে গেল তো এই দিক, একটা লুঙ্গি পরা গেঞ্জি গায়ে এখন গামছা গাড়ে এই দিক তো গেল, খানিক আগে গেছে। এখন খবর নিতে 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 গেছে মদিনার উত্তর পাশে হলো খেজুর বাগান বেশি। কয় ওই দিক গেছে, যে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে গাছের ছায়ার নিচে এই গামছা খান বিছাইয়া হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে। মাথায় এরকম বাবরি, ধুমসা বাবরি, আর দাড়িও সেরকম উড়া মুড়া করতে করতে গায়ে মাটিও মাখায় গেছে, চুল দিয়ে দাড়ি দিয়ে মুখ টুক গিরে গেছে, এর ভিতরে উড়া গেছে। তো দূরি থেকে বলতেছে যে একজন ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন শোয়া, এদের তা বিশ্বাসই হয় না। আরে খলিফে মাটিতে শোয়া থাকেনি। যত বড় দেশের, বিশ্বের সারা পৃথিবীর 2/3 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্রের আয়তন, সেই দেশের প্রেসিডেন্ট মাটিতে গামছা বিছে শুয়ে থাকে, তার মাথা চুল বাবিয়ে পাগল ছাগল কি জানো, সেই জানো।
এই কইতে কইতে ওমর রাদিয়াল্লাহু আনহু সজাগ হয়ে গেছে। তো সজাগ হয়ে উঠে ঝাড়ি দিয়ে মাথাটা পরিষ্কার করে ওদের দিক ফিরে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে চেহারা দেখা যে কয়টা গেছিল সব কয়টার পেশাব এসে গেছে ভয়তে। वो जमाना में मुअज्जज थे हामिले कुरआन होकर हम जलील व खार हुए तारके कुरआन होकर তারা ওই সময় মহান সম্মানে সম্মানিত ছিল। এত আতঙ্ক কাফেরদের অন্তরে ছিল মুসলমানের নাম শুনলে, একটাই মাত্র কারণ, তখন মুসলমানের গলায় কোরআন ঝুলানো ছিল। মুসলমান যখন কোরআন নামাইয়া এবিসিডি গলায় ঝুলাইছে, মুসলমান সিনা থেকে কোরআন বের করে দিয়ে আইএবিএম আর ইংলিশ মিডিয়াম ঢুকাইছে, তখন মুসলমানের ঘরে ইংরেজ পয়দা হয়। কতক্ষণ মুসলমানের ঘরে খ্রিস্টান পয়দা হয়, মুসলমানের ঘরে হিন্দুর বাচ্চা পয়দা হয়, মুসলমানের ঘরে ইহুদ নাসারার বাচ্চা পয়দা হয়, মুসলমানের ঘরে কাফের মুশরিক পয়দা হয়। কাজেই মুসলমানের ঈমান শেষ। এখন আর অমুসলমানরা মুসলমানের নাম শুনলে ভয় পায় না। আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, কাফেরদের অন্তরে মুসলমানদের নামের যে ভয় ছিল ওই ভয়টা থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, দেখেন আগে কাফেররা মুসলমানের নাম শুনলে আতঙ্কিত ছিল, আর এখন সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে একটা লোমের সমানও ভয় পায় না, একটা পশমের সমান ভয় পায় না। কতক্ষণ ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহর নবী বলেন তখন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেওয়া হবে, ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কিরাম বলেন ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আগেরটা তো বুঝলাম কিন্তু ওয়াহান কি জিনিস এইটা বুঝি নাই। আল্লাহর নবী বলেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া বা কারাহিয়াতুল মাউত। আমার দিক ওয়াহান বলে দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয়। দুনিয়ার মোহাব্বত, মৃত্যুর ভয়, এই দুইটা জিনিস মুসলমানদের ভিতরে কাজ করবে। সৌদি আরবালারা, ওই মিশরওয়ালারা, অন্যান্য যারা আছে সকলের এখন হুব্বুদ দুনিয়া, পদের লোভ আর অর্থের লোভ। আল্লাহ তাআলা জম্মের দিয়া দেশে তেলের খনি, সোনার খনি, দামি দামি খনি, গ্যাসের খনি তাদেরকে দিয়ে দেশে। ওই বেচে কিনে সে টাকা দেয় পশ্চিমাকে, আর তারা ওনাদের পদ ঠিক রাখে, বিশাল বিশাল মসনদ বানায় আরাম করতে তালে আছে। আর কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে, নিজেরা মোটে এক হইতে পারতেছে না, নিজেরা ঐক্য হইতে পারতেছে না। আরে ঐক্যের বরকতি আলাদা। আপনারা জিওগ্রাফি দেখছেন না? জিওগ্রাফি আফ্রিকার জঙ্গলের পিকচার দেখেন না মাঝে মাঝে? আমার মাঝে মাঝে ইউটিউবে মোবাইলে এসে গেলে আমি একটু দেখি, এই দেখবেন 500 হরিণ দাঁড়ায় আছে। হরিণ তো হরিণ, ছোট প্রাণী থাক, 500 সিংহলা মোষ, 500 গরু, কত বড় বড় জোয়ান জোয়ান গরু, এক একটার গায়ে 20-22 মণ গোশ, সিংহ সেরকম বড় বড়, 500 এক জায়গায় দাঁড়ানো। একটা সিংহ আইসা তার ভিতরে গ্যাঞ্জাম বাদাই দিয়ে, ওদের ভিতরে ঐক্য নাই, ওদের ভিতরে একটা গর্জন দিচ্ছে, সব বিচ্ছিন্ন হয়ে চেল্লা বেল্লা সরে চলে গেছে। সিংহ একটা মহিষে ধরে নিয়ে চলে যায়, একটুক একটুক হায় না, ছোট্ট শিয়ালের মতো। এরকম জঙ্গলের কুত্তা 40-50টা হায়না আইসা জট করিয়া এই বড় বড় মোষ, বড় বড় গরু, এগুলোকে শোয়াই ফেলতেছে, সবগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে মধ্যে একটারে দড়ি ওই ছোট ছোট শিয়ালে ভাগ করে খেয়ে ফেলাই দেয়। সারা দুনিয়ার মুসলমান সব সেই আফ্রিকার জঙ্গলের গরুর মতো হয়ে গেছো, আফ্রিকার জঙ্গলের মসির মতো হয়ে গেছো। ওরা হায়নারা আইসা, পশ্চিমে হায়নারা আইসা চিক মারছে, আর মুসলমান সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ফাঁকে গাজার মুসলমান আর ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে তারা ধ্বংস করে দিয়ে যাচ্ছে। তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা, তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা আর কানবা। সাহায্য চাইবো কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক একটা করে আয়াত পড়বেন। তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে, তোমার ইবাদত করি। ইবাদত আল্লাহর, সাহায্য কার? আল্লাহর কাছে। তো কি কি আমার লাগবে তো আমি জানি না, আমার চাইতে আমার আল্লাহ ভালো জানে না? কথা বলেন না কেন? ভাই মেশিন বানায় যে, মেশিনই কি জানে একটা মেশিন
একটা মেশিন, স্যালো মেশিনই ধরেন, স্যালো মেশিন কি জানে যে আমার কি কি লাগবে, কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা পার্টস লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে? ও মেশিনই জানে না, মেশিন যে বানাইছে সেই জানে। আমি মেশিন আমার কি কি লাগবে এটা আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে। আমার ধান লাগবে, চাউল লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, পিঠে লাগবে, কাপড় লাগবে, দালান লাগবে, কুঠা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে, ছেলে মেয়ে লাগবে, আরামায়েশে সব কিছু লাগবে, এটা আমার কি লাগবে আমার আল্লাহই ভালো জানে। রোদ লাগবে, বৃষ্টি লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে, অক্সিজেন লাগবে, সূর্য লাগবে, চন্দ্র লাগবে, তারা লাগবে, গ্রহ লাগবে, যা কিছু লাগবে সব আমার আল্লাহ জানে। আমি এক কথায় সংক্ষেপে চেয়ে দিছি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, রাজা বাচ্চার কাছে সাহায্য চাই না। ওরা তো আল্লাহর কাছে ঠেকা, শাহানে জাহা সব হে তেরে দর কে সুওয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। কোন রাজা নাই, বাচ্চা নাই, নিজস্ব কোনো সম্পদ নাই, সব রাজা বাচ্চা একমাত্র আল্লাহর কাছে ঠেকা। আয়াত যখন পড়ে ছেড়ে দেবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখনই আল্লাহ পাক জবাব দেয়, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ইয়াকা নাবুদু এটা হলো আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন এইটুকু হলো আমার জন্য, বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে দুইটা অংশ, দুইটা দিক। আমার বান্দা যেটুক চাইছে আমারটুক আমি পেয়ে গেছি, আমার বান্দারটুক আলি আব্দি মা সাআলা, আমার বান্দারটুক বান্দাকে দিয়ে দিলাম। আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক এই জবাব দেয়। এরপরে একবারে সাধারণভাবে চাইছে আল্লাহ আমার কি লাগবে তুমি দাও, তারপরে আল্লাহকে একটা মেনশন করে দিছে, আল্লাহ চাবো তো তুমি তো দিবা, সবই বুঝে দিবা, তবে আমার একটা খাস চাওয়া আছে, বলবো আল্লাহ? আল্লাহকে বলো কি চাও? কয় যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের বাপ ভালো না, দলে 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 শেষ হয়ে গেল, ইমান বাঁচানো বড় কঠিন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, মাইজ ভান্ডার, তবলিগ, চরমুনা, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম, পাঙ্কু সেলিম আইছে না, তার বগলের চাইতে দাড়ি ছোট, এ হইছে একটা ইসলামী দলের নেতা। আল্লাহ এর মধ্যে আমি কি করব বুঝতে পারতেছি না। মিলাদ, কিয়াম, আহলে হাদিস, এ কোন দলের কাছে যাবে আমি তো বুঝি না। যে হুজুরই আসে স্টেজে, সে হুজুর সুন্দর করে তারটা বুঝাই দিয়ে যায়, আমি তো পাবলিক, আমি বুঝে উঠতে পারতেছি না। কাজেই তোমার কাছে অনুরোধ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে আসল রাস্তা কোনটা ওইটা আমারে চিনাই দাও, সঠিক রাস্তা আমারে দেখাই দাও। আল্লাহ কাদিয়ানি যদি সঠিক আমারে চিনাই দেয় সেইটার অনুসারী বানাও। আল্লাহ তবলিগ যদি হক হয় তাহলে তবলিগের অনুসারী বানাও। সরমুনায় যদি হক হয় তার অনুসারী বানাও। আহলে হাদিস যদি হক হয় তার অনুসারী বানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত দল আসুক আর না আসুক তার ভিতরে একটা দল হক, বাকি সব দল বাতিল। জানতে চাইলাম ওগো নবী এত দলের মধ্যে কোন দলটা হক? হুজুর বলেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যেই নীতির পর আছি এই নীতির পর যারা আছে তারাই হক, তারাই হক। এবার আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি। আপনারা বাংলাদেশে তো অনেক পীর, আমি একটু আগে বলতেছিলাম বাংলাদেশে অনেক পীর, সৌদি আরবে পীর নাই। এই বাংলাদেশে তো যারা সৌদি আরবে কয় বছর চাকরি করে আসে, আইসে বাংলাদেশের এই পীর পদ্ধতির পর অভিযোগ করে, যেমন আহলে হাদিস আলারা কয় যে বাংলাদেশে খালি পীর আর পীর, সৌদি আরবে পীর নাই। আমি কল যে আরে পাগল, বাংলাদেশে তারপরও পীরির কম হয়ে গেছে, আরো পীরির দরকার। তুমি সৌদি আরব থাকছো, সৌদি আরবে ট্রাফিক সিগনালে কি পুলিশ আছে? যারা সৌদি গেছেন তারা কন একটা ট্রাফিক সিগনালে পুলিশ নাই। অটো কম্পিউটারে লাইট জ্বলে, নেবে লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, লাল বাতি জ্বলার পরে রোডে সাদা দাগ দিয়ে আছে। প্রেসিডেন্টের গাড়িও ওই সাদা দাগের 1 ইঞ্চি ওপাশে যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, পুলিশের আইজির গাড়িও সাদা দাগের ওপাশে যায় না, অথচ একটা পুলিশ নেই সে জায়গা। কতক্ষণ? আর বাংলাদেশে 7-8 জন পুলিশ বড় আহিয়ালা বাস নিয়ে দাঁড়াইয়ে বাড়ো ঠেয়াতে পারে না, টিরাকে পুলিশ পাই দেখে চলে যায়। তো এ দেশে এত পুলিশের পরও সিগন্যাল মানে না, সেই দেশটা তুমি ওই দেশের সাথে তুলনা করতে চাও যে ও দেশে পীর নেই, এদেশে এত পীর কে? ও দেশে ট্রাফিকই পুলিশ লাগে না, তারপরও নিয়ম মেনে নেয়। আর এদেশে ট্রাফিক তারপরও ট্রাকওয়ালারা মানে না, বাসওয়ালারা মানে না। কাজেই এদেশের মানুষকে কন্ট্রোল করতে ট্রাফিক একটু বেশি লাগবে।
এই জন্য পীর লাই। তবে এত পীরের মধ্যে সহি পীর আর বাতেল পীর খুঁজে বের করব কিভাবে? একটু তাকান। আমার নবীর চাইতে বড় পীর পৃথিবীতে আছে আর আসবে? আগে কোনোদিন ছিল? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রাসূলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, আমার নবী বলেন সমস্ত নবীরা আইসা আমার কলেমা পড়ে ফিরে নতুন মুসলমান হতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার ধর্মের প্রচার দিতে হবে। কোন নবী যার যার ধর্মের প্রচার করতে পারবে না, বুখারী শরীফের হাদিস। তাহলে আমার নবী কত বড় নবী, আমার নবী কত বড় পীর। আমার নবীর চাইতে বড় পীর হয় সেই নবীর রওজা মদিনায় আছে না নাই? হাজী সাহেব যারা আছেন তারা সাক্ষী দেন, সৌদি যারা থাকিয়েছেন তারা সাক্ষী দেন। আমাদের বাংলাদেশের পীরের দরবারে যে সমস্ত জশ্নে জুলুস, গেট, জরি, লাল বাতি, এ বাতি, ও বাতি, সে বাতি, এরপরে পীর বাবা পেটটা বারোই দিয়ে বসে থাকে আর মহিলার এসে পার সেজদা দেয়, মদিনাইকে এই সমস্ত আকাম আছে নাকি? কথা কন। বরঞ্চ বাঙালি হাজিরা যায় রসুলের রওজায় মোনাজাত করতে, যখন রওজার দিক ফিরে দাঁড়ায় সৌদি আরবের পুলিশরা বাহু ধরে ঘুরাই দিয়ে কয় ইয়া হাজা শেরেক, হাজি সাহেব এজা করতেছে এটা শেরেক, ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিক ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কিবলাওয়ালা আল্লাহর কাছে চাও, লিমা সালতু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও। কা হুয়া ইনসান ওয়া আনতা ইনসান লা শাইয়া ফি ইয়াদিহি, তুমিও মানুষ মুহাম্মাদও মানুষ, তার কাছে কি আছে? কিচ্ছু নাই, সব কিছু আছে। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু কার কাছে? জোরে বলেন কার কাছে? ছেলে চাবি আল্লাহর কাছে, মেয়ে চাবি আল্লাহর কাছে, গুনাহ মাফ চাবি আল্লাহর কাছে, ক্ষমা চাবি আল্লাহর কাছে, ধন সম্পদ চাবি আল্লাহর কাছে। মুহাম্মাদের কাছে চাইস কিয়া? তার কাছে যদি কিছুই থাকতোই তাহলে তার ঘরে 1 মাস পর্যন্ত চুলো জ্বলে না, তার বউ বাচ্চাকে